নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি করবেন বা কি করলে ভালো হয়, আর ভবিষ্যতে কি করলে আপনার জীবনটা একেবারে সুখময় শান্তিময় হয়ে উঠবে। অবশ্যই সেই রকমভাবে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তার কারণ যেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হন, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার এবং তার সঙ্গে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং জ্যোতিষ, সেই নক্ষত্র অর্থাৎ জ্যোতিষ জগতের সেই নক্ষত্রকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের জানার অভিপ্রায়গুলো অনেকটাই জেগে ওঠে, নিশ্চয়ই জাগবে। তখন আমাদের প্রত্যেক দিনে বিভিন্ন আলোচনা থাকে, খুব আলোচনাগুলো খুব প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত আলোচনা, যেগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে একেবারে একাত্ম হয়ে রয়েছে। আজকে কিন্তু আমরা একটু আলোচনা রাখবো এডুকেশন অর্থাৎ শিক্ষা, যেটা আমাদের জীবনের একটা প্রথম ধাপ, যেটা আমরা বলবো, যেটার জন্য আমরা কিন্তু চাকরি থেকে শুরু করে উচ্চশিক্ষা থেকে শুরু করে আমাদের এডুকেশন পুরো আমাদের লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে দেয়। আমরা সেটা নিয়ে আলোচনা করব। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন যেগুলো হলো আমাদের অ্যানুয়াল এক্সামিনেশনগুলো রয়েছে, সেগুলো কি কি ক্ষেত্রে বা গ্রহগত কি কি শুভত্ব থাকলে, কানেকশন থাকলে আমাদের শুভ রেজাল্ট দেবে, সেগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা হবে। অবশ্যই আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, তাকে স্বাগত জানাবো। আর সরাসরি আপনারা কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অবশ্যই বন্ধুদের একটা রিকোয়েস্ট করবো, টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে আপনারা কথা বলুন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং ভগবানের জপ সবসময় করবেন, তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা মেনে চলবেন। শুধু জানলাম তাতে কোনো কিছু হয় না, কারণ এখন মানুষের জীবনটাই প্রচণ্ড সমস্যার মধ্যে চলছে। যারা আমার কাছে দেখাতে আসে তারা কিন্তু কেউ সমস্যার বাইরে নয়। তাই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডটা নিয়ে জীবনটাকে ভালো করুন এবং তার সাথে বলবো নিজের চেষ্টাটাও থাকতে হবে। দেখে নিন কে ফোন করছে। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মনোনীতা। আমি একটু আমার বিষয়ে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 15 মে 2002, সকাল 6:43। সকাল কটা? আরেকবার টাইমটা বলুন। 6:43। আচ্ছা, সকাল 6:43। 15 মে কত? 2002। জন্মস্থান কোথায়? নদিয়া। আচ্ছা, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? আমি রিসেন্টলি দেখা শুরু করেছি, বাট আমার মা দেখে। আচ্ছা আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগে অনুষ্ঠান? মায়ের কি ভালো লাগে? খুবই ভালো লাগে। আমি মাস্টার শেষ করে বাড়ি এসেছি এখন। আচ্ছা, তো সেই কারণে আমি রিসেন্টলি দেখছি, বাট মা অনেকদিন ধরেই দেখেন। খুবই ভালো লাগে। আজকে কি বিষয় জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আসলে স্যার তো ইলাবোরেটলি সুন্দর করে সবকিছু বলেন। 15/5/2002, 6:43, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তোমার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, জানতে? বিষ লগ্ন, মিথুন রাশি। তোমার জন্মছকটা মানে একটা অদ্ভুত। একই ঘরে লগ্নে 1, 2, 3, 4, 5টা গ্রহ রাহুযুক্ত। আমি অনেক দিন বাদে এইরকম জন্মছক দেখলাম, দেখে আমি ঘাবড়েই যাচ্ছি। তুমি কি জানতে এইরকম? হ্যাঁ, আমি জানতাম। আর 9 বছর মানে 8.5 বছর আগে আমি কাল সর্পযোগ কাটিয়ে এসেছি ত্রম্বকেশ্বর থেকে। তোমার কিন্তু নানান দোষ রয়েছে। শুধু কাল সর্পযোগ ছাড়াও কিন্তু রবি রাহু গৌণ দোষ, শুক্র রাহু নাশ যোগ, শনি রাহু সাপিক দোষ, মঙ্গল শনি বিষ যোগ, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, বুধ রাহু নাশ যোগ, এতগুলো নেগেটিভ দোষ আছে। তুমি এইগুলোকে কিন্তু অনেকগুলো দোষ, মানে অদ্ভুত একটা জন্মছক। কিছু মনে করো না, এতগুলো গ্রহ যখন রাহুযুক্ত হয় তার ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে সমস্যা আসছে। তাই হচ্ছে তো? হ্যাঁ, সমস্যা আসতে থাকে। হ্যাঁ, কিন্তু তোমার দ্বিতীয় স্থানে চন্দ্র বৃহস্পতি, এই যোগটা কিন্তু খুব ভালো। তোমার মধ্যে চেষ্টা আছে, তুমি যে কোনো কাজে কিন্তু তুমি যদি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করো
তাহলে খুব ভালো উন্নতি করবে, এবং তুমি সিরিয়াস কিন্তু জীবন নিয়ে, অন্যদের মতন না। আমি আসলে মাস্টার্স করেছি, তো আমি এখন পিএইচডি করতে চাই। আর মানে বছর লাখ আমি কখনোই করিনি, তো বলে দিলাম তো করতে চাই না। তো আমার আবার ডিসেম্বরে নেটের এক্সাম আছে, তো আমি এটা আমার জিজ্ঞাসা কি আমি পিএইচডিটা কত তাড়াতাড়ি শুরু করতে পারবো, কারণ বছর লস আমি করতে চাই না। 100% পিএইচডি হবে, তোমার চেষ্টা আছে। চন্দ্র বৃহস্পতি যাদের দ্বিতীয় থাকে তারা জীবনে প্রতিষ্ঠা হয় 100-এ 200%। এটা আমি দেখেছি, জন্মছক কখনো তোমাকে বিফলে দেবে না। তোমার পরের বছরই তুমি পিএইচডি করো এবং কেরিয়ারে খুব উন্নতি। তোমার শুধু এই যে এতগুলো গ্রহ রাহুযুক্ত, এইটাকে একটু কাটাবার চেষ্টা করবে, নাহলে কোথায় গিয়ে একটা অবস্ট্রাকশন হবে। আর বিবাহিত জীবনে কিন্তু তোমার সমস্যা আছে, সেই জায়গাটা করার আগে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে জন্মছকটাকে জটুক বিচার করবে, তার সাথে এতগুলো নেগেটিভ দোষ আছে এগুলোকে কাটাবে। তোমার জন্মছক ভালো, জন্মছকে জীবনে দাঁড়াবেই, কিন্তু তুমি যদি কাটিয়ে নাও সেটা অনেক খারাপ দোষগুলোকে নস্যাৎ করে তোমার জীবনটাকে অনেক আরো ভালো করে দেবে। আচ্ছা, আর একটা কথা, আমার হাতে না 4টে স্টোন আছে। মানে আমাকে বেশ ছোটবেলায় আমি একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম আমাদের এখানেরই, তিনি আর না এগুলো নিয়ে তুমি আমাকে চেম্বারে বা এতে, কারণ প্রচুর ফোন ঢোকে, তুমি দেখেছো, কিন্তু আমার মতে তুমি। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে মানে আমার কি প্রেমজ সম্পর্কে যাওয়া উচিত না উচিত না? তুমি তো প্রেম করছো, আমি এখানে দেখে নিয়েছি। না, আমি করছিলাম, কিন্তু আমি খুব রিসেন্টলি সম্পর্কটা থেকে নিজে বেরিয়ে এসেছি, অনেক রকম কিছু বুঝতে পেরেছি। এখনো বললাম তোমার বিবাহিত জীবন ভালো না, প্রেম ভালো না। এই জায়গাগুলোকে শনি রাহু, মঙ্গল শনি 20 যোগ লগ্নতেই, মঙ্গল হচ্ছে বিবাহ কারক গ্রহ, শুক্র রাহু যুক্ত, প্রেম করলেও সেটা খারাপ হবে। সুতরাং এইগুলোকে সিরিয়াসলি তুমি কাটাও। তোমার জন্মছকে পিএইচডি হলেও তুমি কিন্তু কোথায় গিয়ে কিছু না কিছু জায়গা থেকে আটকে যাবে পরবর্তীকালে। এতগুলো গ্রহ যদি রাহুযুক্ত, আর সপ্তম স্থানও কেরিয়ার, কিন্তু তোমার জন্মছকটাকে বলবান করা যাবে। বিয়ে তো তোমার খারাপ আছেই, সেটার আগে তোমার বিবাহিত জীবনটা নিয়ে সমস্যা হবে। তাই জন্য আমি বললাম প্রথমে কেরিয়ারে কিন্তু অতটা সমস্যা হবে না, কিন্তু কোথায় গিয়ে আটকে যাবে মাঝে মাঝে, বুঝতে পারছো, যদি গ্রহদোষ না কাটাও। কিন্তু বিয়ে নিয়ে খুব সিরিয়াস, প্রেম নিয়ে খুব সিরিয়াস যদি থাকো, তাহলে অবশ্যই গ্রহদোষ কাটাবে, না হলে এই প্রেম এই বিয়ে তোমার মানসিক যন্ত্রণার কারণ হবে। ঠিক আছে, ধন্যবাদ। অনেকগুলো সমস্যা রয়েছে, তখন গ্রহগত কানেকশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি শুভত্ব না থেকে যদি অশুভত্বের জায়গা তৈরি করে, সেটা কিন্তু পুরো সারা শরীরটা গ্রহের একেবারে কি বলবো খেলা যাকে বলে, সেটাই কিন্তু স্যার সুন্দর করে বলে দিলেন যে এই সমস্যা পরপর অনেকগুলো গ্রহের তোমার অনেকটা অশুভত্ব রয়েছে, এটাকে তোমার আগে খণ্ডন করতে হবে, রেমেডি নিতে হবে। প্রতিকার না নিলে কিন্তু তুমি যে কোনো, হয়তো তুমি কাজ করছো কিন্তু অবস্ট্রাকশন চলে আসবে, সেখানে বাধা চলে আসবে। সেই বাধাটাকে অতিক্রম করার জন্য কিন্তু রেমেডিটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য কিন্তু স্যার সুন্দরভাবে তোমাকে অনেকটা টাইম দিয়ে বুঝিয়ে বলে দিলেন। এরপরেও চুপ করে বসে থাকাটা আমার মনে হয় বুদ্ধিমত্তার কাজ নয়। যাই হোক, অনলাইনে দেখাতে পারবে, অনলাইনে তোমরা দেখাতে পাচ্ছ, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যেমন অনুষ্ঠান দেখছো, তেমন অনলাইনের মাধ্যমে বুকিং করে একদম প্রেডিকশন পেয়ে যাচ্ছ সুন্দরভাবে। তিনি কিন্তু রেমেডির মাধ্যমে তোমাদের একদম সুন্দর একটা জীবন কিন্তু উপহার দেবেন, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনলাইনে বুকিং করো তোমরা এবং চলে আসো। আর এছাড়া চেম্বার তো কালীঘাট, শ্যামবাজার, ডানলপে তো আছেই। নমস্কার, আরেকজন বন্ধু রয়েছেন, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার দিদি, আমি ট্যাংরা গোলপাড়া থেকে বলছিলাম। আচ্ছা, আমার বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম প্রিয়দর্শিনী চক্রবর্তী। আচ্ছা, প্রিয়দর্শিনীর জন্ম এটা বলুন। 3/2/2001। 3/2/2001 সময়টা বলতে হবে। 3/2/2001। সময়টা বলুন, জন্ম সময়। সন্ধ্যা 7:05। সন্ধ্যে 7:05। জন্মস্থান কোথায়? কলকাতায় জন্ম। কলকাতা। আচ্ছা, প্রিয়দর্শিনীর কি বিষয় জানবেন?
প্রিয়দর্শিনী ও মানে ওর মা মারা গেছে, তো মানে মা মারা গেছে 2022 সালে। তো এমনি পড়াশোনা খুব বেশি দূর আর কি করেনি, মানে এই ধরুন গ্রাজুয়েশনটাও বলতে গেলে পুরোপুরি কমপ্লিট করেনি। হ্যাঁ, তো এখন এমনি টুকটাক টিউশনি করছে। তো এমনি দাদার কাছে জানতে চাই যে ওর এখন আর কি হতে চলেছে, বা একটু যদি দেখে কিছু বলতে পারেন। সিংহ লগ্ন বৃষ রাশি, ঠিক আছে? সিংহ লগ্নের কিন্তু ধাইয়া চলছে, প্রচন্ড মানসিক ডিপ্রেশন থাকবে 2.5 বছর যদি ধাইয়া না কাটায়। তাছাড়াও জন্মছকে চন্দ্র শনি 20 যোগ, নবম স্থান ড্যামেজ, দশম স্থান ড্যামেজ। এই মেয়েটির কিন্তু জন্মছক ভালো না, এইগুলোকে রেকটিফিকেশন না করলে। রাশি লগ্ন এইসব একটু বলবেন যে রাশি বলে দিয়েছি, প্রথমেই বলে দিয়েছি, আবার তুমি রিপিট করতে গেলে সিংহ লগ্ন বৃষ রাশি বলে দিলাম। তুমি এগুলোকে ঠিক করো, না হলে মেয়েটির জন্মছক ভালো না। ওগুলো ডিটেইলস জানতে হলে একটু চেম্বারে বলে দিলাম তো, জন্মছকে প্রবলেম আছে, অনেক প্রবলেম রয়েছে, অনেক চন্দ্র শনি 20 যোগ, নবম ভাগ্যস্থানী, চন্দ্র হচ্ছে মায়ের জায়গা, সেই জন্য মা চলে গেল। এগুলো ঠিক করো, না হলে কিন্তু আগামী দিন ওকে চোখের জল ফেলতে হবে। খুব খারাপ সময় আসছে, সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে ভালো থাকা যায় তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। বারবার আপনাদের বলা যে শুধু জেনে নিলে হবে না, আমরা হয়তো জেনে নিই ঠিকই আমাদের জীবন সম্বন্ধে কি হচ্ছে কি হলে, কিন্তু আমার মনে হয় প্রতিকার না নিলে কোনো তার রেজাল্ট পাবে না। যেদিন থেকে তোমার প্রতিকার শুরু হবে সেদিন থেকে তোমার পথ চলা শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ আমাদের একজন বিখ্যাত ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, তার কাছে তোমরা জানতে পারছো, সে মুখ থেকে বলছেন যে এই সমস্যা তোমার লাইফে চলে এসছে, তোমার জীবনে চলে এসছে, ডিস্টার্বেন্স চলে এসছে, সেই ডিস্টার্বেন্সটাকে কাটাতে হবে। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি আছি। হ্যাঁ, আপনি আছেন। প্রথমে টিভি সাউন্ডটাকে 0 করে দিন, 0 করে কথা বলুন, সাইড হয়ে মোবাইলে কথা বলুন। বলুন। 0 করব? হ্যাঁ, 0 করে কথা বলবো। একটু সাইড হয়ে কথা বলুন মোবাইলে। ফিডব্যাক হচ্ছে, ভীষণ ফিডব্যাক হচ্ছে, কানেকশন লস হয়ে যাবে। বলুন। এতক্ষণ টাইম নেই, তাড়াতাড়ি বলুন। বলুন, আপনার কার বিষয়ে জানবেন? কেটে দাও। মেয়ের সম্বন্ধে জানবো। না, এটা আপনাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ, আপনার টিভি সাউন্ডটাকে 0 করে মিউট করে আপনারা কথা বলুন। তার কারণ আমাদের কাছে এই সময়টা ভীষণ মূল্যবান, আপনাদের কাছেও যেমন মূল্যবান, আমাদের কাছেও মূল্যবান। সিরিয়াস পার্সনরা ফোন করুন, আমরা একটু আলোচনা যাব। স্যার, এই যে আমাদের এডুকেশন, অর্থাৎ এই যে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, পরপর কিন্তু বড় বড় পরীক্ষাগুলো চলছে। আমাদের জীবনের যেমন ভিত গড়ার সময় এবং আমাদের ক্যারিয়ার তৈরি করার একটা সুন্দর সময়, প্রত্যেকটা পরীক্ষা আমাদের কাছে ইম্পর্টেন্ট লাইফে। আমরা সে বিষয়ে জানবো, তার আগে একজন আলোচনা থেকে ফোন বেশি, একদম ফোনের ঝড়। ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর প্রোগ্রাম মানেই ফোনের ঝড়। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, নমস্কার, আপনাকেও মেদিনীপুর থেকে বলছেন। দাদা বলুন, কার বিষয়ে জানবেন? আমার সম্পর্কে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম অজয় দাস, জন্ম তারিখ 28 জুলাই 1999। 28 জুলাই 1999। সময়টা বলুন। রাত্রি 10টা 11। রাত্রি 10টা 11। জন্মস্থান? জন্মস্থানটা বলুন। হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর। কি বিষয়ে জানবেন দাদা? আমার একটু ক্যারিয়ার সম্পর্কে, জবের যোগটা কবে রয়েছে। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয় স্যার? অবশ্যই অবশ্যই। ভালো লাগে অনুষ্ঠান? কেমন লাগে? হ্যাঁ, উনি খুব ভালো রকম ভাবে ব্যাখ্যাটা বলে দেন, জ্যোতিষ শাস্ত্রকে খুব ভালোভাবে বলেন, শুনি। মীন লগ্ন মকর রাশি জানতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার রবি রাহু, বুধ রাহু, কেরিয়ারের জন্য রবিকে বলবান হতে হয়। সেই রবি রাহুযুক্ত, বুধ রাহুযুক্ত এবং চন্দ্রকেতু, তুমি তো ভালো নেই, তোমার কর্মজীবনে যতটা উন্নতি সেভাবে হচ্ছে না, তাই তো? একদম একদম। তুমি বুঝতে পারছো কি, তোমার কেরিয়ারে উন্নতির জন্য যে রবিটা রাহুযুক্ত হয়ে অস্তমিত হয়ে গেল, মীন রাশির রাজ্যকারক রবি সে নষ্ট হয়ে যাচ্ছে, বুধ রাহুযুক্ত হয়ে নাশ করছে, তোমার কেরিয়ার কি করে হবে? এবং চন্দ্র রাহুযুক্ত, পুরোপুরি মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছ। প্রচন্ড, একটু না প্রচন্ড। আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, কিচ্ছু আর বলার নেই। ফোন রেখে দেওয়ার পরেও তুমি দুঃখে থাকবে, আগেও দুঃখে ছিলে। জবের যোগ ভালো হবে না গো, জবে ছোটখাটো চাকরি পাবে। ভালো যোগ করতে গেলে এগুলো কাটাতে হয়, আর লেখাপড়াটা অনেক দূর করতে হয়।
হ্যাঁ আমি গ্র্যাজুয়েশন করেছি। গ্র্যাজুয়েশনে এখন সব লোক গ্র্যাজুয়েট হচ্ছে মাধ্যমিক পাস ধরা হয়। তোমার ছকের টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে তুমি উন্নতি করতে। হ্যাঁ হ্যাঁ জন্ম ছকটাকে বলবান করো, না হলে কিন্তু ভালো দিন আসবে না। হ্যাঁ টেকনিক্যালি পড়েছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে বললে গ্র্যাজুয়েশন কি নিয়ে পড়েছো একটু আগে বললো? না না আমি শুধু গ্র্যাজুয়েশন করেছি, বিটেক করেছি, গ্র্যাজুয়েশন। হ্যাঁ তা বললাম তো টেকনিক্যাল লাইনে, সেটা বলো। হ্যাঁ একদম ঠিকই বলেছেন, টেকনিক্যাল লাইনেই পড়েছি। টেকনিক্যাল লাইনে পড়লে বাইরে গেলে উন্নতি, এইটুকুনি বলে দিলাম। তাহলে ঠিক লাইনে পড়েছো, ঠিক আছে। ঠিক আছে, একটুখানি গোদোষ প্রতিকার করো, ঠিক লাইনে পড়াশোনা করেছো, এমটেক করার চেষ্টা করো, বাইরে যাও। 3 বছরের মধ্যে তোমার কিন্তু রেমেডি যদি থাকে তুমি ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাবেই পাবে। ফোন নাম্বারটা লিখে রাখো, বুকিং করে চলে আসো চেম্বারে। আর এছাড়া ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনুষ্ঠানটিও দেখছো তেমন বুকিং এর মাধ্যমে তোমরা প্রেডিকশন বুকিং করতে পারছো, তেমন প্রেডিকশনটাও কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারছো। এটা কিন্তু তোমাদের কাছে একটা বিশাল একটা সুযোগ যেটা দিচ্ছেন স্যার, কিন্তু সুন্দরভাবে তোমাদের জীবনটা যাতে সুন্দর হয় এটাই হলো আমাদের কথা। যতদিন আমরা বেঁচে থাকবো একটু ভালোভাবে বেঁচে থাকতে চাই যেন, সেটাই আমাদের মোদ্দা কথা। বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি 9477027853। এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা কিন্তু অনেক কিছু লিখতে পারেন, আপনাদের জন্ম তারিখ সময় দিয়ে, এবং অ্যাকাউন্ট সেটা একটা জিপি বা অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু টাকাটাকে ট্রান্সফার করতে পারেন, টাকা পয়সা দিতে পারেন, যেটা হলো আপনাদের যেটা একটা ফর্মাল যে জিনিসটা। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই যে দুটি নাম্বার রয়েছে, এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করুন, চলে আসুন। প্লিজ আপনারা বসে থাকবেন, এই যে অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম সমস্যা নিয়ে আপনারা বসে রয়েছেন, আপনারা ভাবছেন এই জেনে নিলাম আমরা, ঠিক আছে আমরা জেনে নিলাম হয়ে গেল, কিন্তু শুধু জানলে হবে না, সেটার কিভাবে প্রতিকারের মাধ্যমে, কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। সেই ব্যক্তিকেই কিন্তু আমরা আজকে সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, একজন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, যার মুখ থেকে একটা কথা বলা মানে আপনি বুঝে গেলেন যে আপনার জীবনে এই সমস্যাটা চলে এসছে অলরেডি। সেই সমস্যার সমাধানটা কিভাবে পাবেন তার জন্যই তিনি আছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি আমার মেয়ের সমস্যা জানতে চাই। বলুন, মেয়ের নামটা বলতে হবে। বৈশাখী। বৈশাখীর জন্ম তারিখ সময়টা বলুন। বৈশাখীর জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ 13 মে 2003। 2003 13 মে। সময়টা বলতে হবে দিদি ভাই। সময় 5:20 বিকাল। 5:20 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কামলা। কামনা। 5:30। হ্যাঁ 5:20 তাই না নাকি? 5:20 PM। আচ্ছা আচ্ছা, কামনা। কি জানবে? আজকে কি বিষয় জানবেন? মেয়ের কি বিষয় জানবেন? আমার মেয়ে এখন পড়াশোনা করছে, তো ক্যারিয়ার সম্বন্ধে জানতে চান, বিবাহ কেমন আছে। আচ্ছা আচ্ছা, কি পড়াশোনা করছে ও? ভূগোল নিয়ে এমএ করছে এখন। এমএ করছে। আচ্ছা শুনুন, তুলা লগ্ন, কন্যা রাশি, ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, তোমার মেয়ে রবি বুধ বুধাদিত্য যোগ আছে, তোমার মেয়ে কিন্তু উচ্চ শিক্ষার যোগ আছে। প্রথম কথা, ও পড়াশোনায় সিরিয়াস, বৃহস্পতি উচ্চস্থ জায়গায় পড়ে আছে। আজকের দিনে দাঁড়িয়ে ও যদি আরেকটু ভালো করে পড়াশোনা করে ও কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি করবে। সেকেন্ড কথা হচ্ছে বিবাহিত জীবন, তুমি আপনি আমার কথাটা শুনে নিন দাদা কি বলছেন আগে। আমার প্রত্যেকটা বিশ্লেষণের পর আপনার কোনো কথাই থাকে না, এত সুন্দর বলে দিই। একদম বলে দেবে, লাইফ হিস্ট্রিটা বলে দেবে, কি হচ্ছে, কি হলে ভালো হয় বা কি করতে চাইছে সে সব বলে দেবে। সপ্তম স্থান বিবাহ স্থান, সেখানে কিন্তু গন্ডগোল আছে। ও কাউকে ভালোবাসতে পারে, ভালোবেসেছিল কি কাউকে? হ্যালো, হ্যাঁ ভালোবাসতে পারে, সেইটা যদি আসে তাহলে কিন্তু জটুক বিচার করবেন। সপ্তম স্থান ড্যামেজ আছে, বিবাহর ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। বারবার করে বললাম, সপ্তম স্থানে রবি বুধ থাকলে বিয়ের ক্ষেত্রে ডিস্টার্ব থাকে। এইটা জটুক বিচার করে গ্রহদোষ খণ্ডন করে তবেই বিয়ে দেবেন। কেরিয়ারে উন্নতি করতে গেলে ওকে পিএইচডি করতেই হবে, এটুকুনি বলে দিলাম। ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু ওর সমস্যা রয়েছে, আপনার কিন্তু
সেই ব্যাপারটাকে একটু বোঝা উচিত, ভাবা উচিত। আমার উচ্চশিক্ষাও রয়েছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু জটক বিচার ছাড়া একদমই নয়। আর একজন শিক্ষিত, একজন কি বলবো, স্বনামধন্য একজন মানুষকে অর্থাৎ অ্যাস্ট্রোলজারকে সম্মুখীন হন এবং তার কাছে আসুন। সেই মানুষটি আজকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই মানুষটির কাছে এসে একদম সুন্দরভাবে দেখে নিন কি করতে হবে, কি করলে ভালো হয় বিবাহের ক্ষেত্রে। বিয়ের আগে প্রতিকারও নিতে হবে, এটা কিন্তু বলে দিন সঠিক প্রতিকার। কারণ রবি বুধ করবেন না একদমই। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে সপ্তম স্থানে। এডুকেশন ভালো হবে কিন্তু বিয়ে ভালো নয়। সুতরাং এইগুলোকে সিরিয়াস না হলে কিন্তু পরে এইগুলো বড় সমস্যা নয়। আমি বারবার করে বলছি সিরিয়াস হতে হবে। এডুকেশন নিয়ে আলোচনা করছি, বিবাহ নিয়ে আলোচনা করছি একটা কারণেই, মানুষকে আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড মানতে হবে, না হলে সেই সমস্যার থেকে বেরোতে পারবে না। আজকে এডুকেশন নিয়ে আলোচনা করছি, পঞ্চম স্থান। এই যে দুটো মেয়েই ফোন করলো, তাদের এডুকেশন ভালো, আগে থেকেই বললাম, কারণ পঞ্চম স্থান বেটার, দ্বিতীয় স্থান বেটার, বৃহস্পতি এডুকেশনের গো সে বেটার, রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে বসে আছে, তাই জন্য এরা ভালো লেখাপড়ায়। যদি পঞ্চম স্থান, দ্বিতীয় স্থান, সপ্তম স্থান বৃহস্পতি নিচস্থ, তাহলে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা হয়। এমনকি যে ছেলেটি ফোন করেছিল সেও টেকনিক্যাল লাইন, বললাম সেও টেকনিক্যাল লাইনেই পড়াশোনা করছে, তাকেও কিন্তু হায়ার স্টাডি করা উচিত। এবং আগামী দিন তার রবি রাহু গ্রহণ দোষ, বুধ রাহু নাশ যোগ যদি ঠিকঠাক করে না কাটায়, তাহলে চাকরি পেতে সমস্যা হবে। এগুলোই অ্যাস্ট্রোলজিক্যাল গাইড। এগুলো না মেনে চললে আগামী দিন কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। তাই সিরিয়াসলি সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। মানুষকে অ্যালার্ট করার একটাই কারণ যে মানুষকে সিরিয়াস হতে হবে, না হলে শুধু জানলাম তাতে কোনো কিছু হয় না। প্রত্যেকটা গ্রহদোষ হচ্ছে আমাদের কর্মফল, সেই গ্রহদোষকে কাটাতে হয়। গ্রহদোষ কাটানো, তার সাথে ভগবানের নাম জপ, তার সাথে নিজের চেষ্টা, এই তিনটে জিনিস হচ্ছে আমার মন্ত্র। এই তিনটে জিনিস যারা করে তাদের কোনো সমস্যা হয় না। যাই হোক, অ্যাড্রেসগুলো আমি একটু বলে দিচ্ছি। গ্লোব টিভি পর্দায় আপনারা কখন দেখতে পাচ্ছেন দাদার অনুষ্ঠান। মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন এবং বুধবারেই কিন্তু রাত্রি 11:15 থেকে 12টায় অনুষ্ঠানটি আরেকবার আপনারা দেখতে পাচ্ছেন এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবার দিনও কিন্তু আপনারা যেমন 6:50 লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমনই কিন্তু আপনারা 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান। এবং শনিবার দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছেন যেমন, তেমনই কিন্তু রাত্রি 11:15 থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন। এবং রবিবার 2:40 আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং সোমবারও 9টা থেকে 9:45 লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু ঠিক এই সময় আমরা আবার হাজির হব, অবশ্যই সোমবারেও। এবং বুকিং নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কথা বলতে পারেন, আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, নাম জন্ম তারিখ সময় দিয়ে, এবং সব কিছু সেই ফর্মালিটিসগুলো আপনারা মেনটেন করবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এবং এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এবং তার সঙ্গে আপনারা জানতে পাচ্ছেন যে কোথায় কখন আপনার কোথায় আসবেন, কোন চেম্বারে, সব কিছু ডিটেলসটা এখানে পাচ্ছেন। কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। এছাড়া অনলাইনে বুকিং চলছে, বুকিং অন রয়েছে। আর আপনারা তো জানেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনুষ্ঠানটি যেমন দেখছেন তেমন কিন্তু আপনার ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পাচ্ছেন এবং প্রতিকার সেটাও কিন্তু আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। আমরা আবার একটু আলোচনায় অবশ্যই ফিরবো স্যার, যেটা হলো আমাদের এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সামনে আবার অ্যানুয়াল যে এক্সামিনেশনগুলো থাকে, জয়েন্ট এন্ট্রান্স, পরপর যে আমাদের খুব বড় বড় পরীক্ষাগুলো চলে আমাদের ভিত গড়ার সময় এবং ক্যারিয়ার গড়ার সময়, আমরা সে বিষয়ে একটু জেনে নেব। প্রথম কথা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে থেকে যারা সিরিয়াস বাবা মা তারা কিন্তু জন্মছকটাকে বিশ্লেষণ করে নেয়। কারণ বড় বড় দোষ থাকলে পঞ্চম স্থানে কাল সর্পযোগ, পঞ্চম স্থান বা চতুর্থ স্থান আমাদের প্রাইমারি এডুকেশন, সেখানে যদি শনি রাহু সাপিক দোষ, রবি রাহু গ্রহণ দোষ, চন্দ্র রাহু নাশ যোগ, শনি রাহু বললাম সাপিক দোষ, বা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ এইরকম থাকে। আর চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ।
সবচেয়ে নেগেটিভ যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি রাহুযুক্ত, চন্দ্র যদি শনিযুক্ত থাকে, তাদের কিন্তু পড়াশোনায় মন বসে না, তাদের চঞ্চল মানসিকতা হয়ে থাকে। তাই এই নেগেটিভ দোষগুলো থাকলে তোমরা কিন্তু মাথায় রাখবে, এগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আগামী দিন এডুকেশান যদি ভালো না হয় তাহলে কিন্তু চাকরি বাকরি পেতে প্রচুর সমস্যা আসছে। এই জন্যে ছেলে মেয়ের বাবা মাদের অবশ্যই সিরিয়াসলি এগুলোকে বিষয়গুলো অ্যানালাইসিস করে তাদের লেখাপড়ার জন্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগে থেকে সঠিক গাইড এবং সঠিক প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত। তবেই সাফল্য, তবেই এগোতে পারবেন। যারা পঞ্চম স্থান হায়ার এডুকেশান MA করছেন বা PhD করছেন বা MCom করছেন বা MBA করছেন, এই হায়ার স্টাডিগুলোর জন্যে পঞ্চম স্থান ড্যামেজ নেই তো তাহলে দেখা যাবে লেখাপড়ার নম্বর কমে যায়, বা পঞ্চম স্থান ড্যামেজ থাকলে চাকরি পেতে অসুবিধা হয়। হায়ার স্টাডি করেছে কিন্তু দেখা যাচ্ছে তারা বেকার বাড়িতে বসে আছে, বা উন্নতির জন্য যত টাকা মাইনে পাওয়ার সেভাবে পাচ্ছে না। এগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ করে তার জীবনে। তাই হায়ার স্টাডির জন্যে অবশ্যই তাদের ভালো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলা উচিত। তার সাথে বলবো কোন লাইনে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার টেকনিক্যাল লাইনে কোন লাইনে গেলে আমার লাইফে সাকসেস হবে, ইঞ্জিনিয়ার হলে, না ডাক্তার হলে, না ব্যারিস্টার হলে, না লয়ার হলে, না কি অন্য অনেক টেকনিক্যাল লাইন, হসপিটাল ম্যানেজমেন্ট, MBA, নানান লাইন আছে, সেখানে পড়াশোনা করলে উন্নতি হবে। সেগুলো কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই জন্মছকটাকে বিশ্লেষণ করে বলে দিতে পারে। তাই অবশ্যই এগুলোকে দেখে আপনারা বিশ্লেষণ করে তবেই এগোন, না হলে কিন্তু আগামী দিনে সমস্যার থেকে বেরোতে পারবেন না। বিয়ে মরশুম আসছে, বিয়ের ক্ষেত্রেও কিন্তু সিরিয়াসলি আগে থেকে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে বিবাহিত জীবনেও একই ব্যাপার, সমস্যার থেকে বেরোতে পারবেন না, প্রচুর ডিভোর্স হচ্ছে। তাই এগুলোকে মাথায় রাখুন। অনলাইনে আমি সারা ভারতবর্ষের লোককে দেখছি, এক দিন অনলাইনে প্রায় প্রচুর লোক দেখাচ্ছে যারা সিরিয়াস। যাই হোক, একটা ফোন এসছে, দেখে দেখি আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? সমিত হাজরা। সমিত হাজরা, বলুন কার বিষয় জানবেন? আমার বিষয় জান বলুন, তাহলে আপনার জন্ম তারিখ সময়টা বলুন। 19/3/85। 19/3/85। সময়টা বলুন, জন্ম সময়? 12:20 সকাল। সকাল 12:20। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। কি বিষয় জানবেন? আমার মানে ব্যবসা সম্পর্কে। ব্যবসা, আচ্ছা। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, জানতেন? না না, জানতাম না। মিথুন লগ্নের অধিপতি আপনার তো ব্যবসার অবস্থা, মঙ্গল রাহু একাদশ স্থান, সেইটাই মঙ্গল রাহু যুক্ত। ব্যবসা তেমন কিন্তু ভালো প্রফিট দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, 1 বছর ধরে ওইটাই আমার লস রানিং চলছে, প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। সেটাই তো বললাম, সেটাই তো প্লাস 7.5 চলছে। কুম্ভ রাশির ওপর শনি এখনো 2.5 বছর 7.5 প্রভাব থাকবে। মানসিক ডিস্টার্ব প্রচন্ড পরিমাণে। হ্যাঁ, ব্যবসা গরম হচ্ছে। ব্যবসার দিক দিয়ে কোনো রকম সুফল পাচ্ছেন না। এই যোগগুলো আগে থেকে কাটানো উচিত ছিল দাদা, না হলে আপনি ভালো থাকবেন না। প্রচন্ড দুঃখে আছেন। হ্যাঁ, প্রচন্ড দুঃখ, মানে পারিপার্শ্বিক আমার মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। এইগুলোকে ঠিক করুন। তাহলে আপনার তো সেগুলোকে তো অবশ্যই সে খণ্ডন করতে হবে না, রেমেডি নিতে হবে। রেমেডি ছাড়া এগুলোর কোনো পথ। প্লাস কাল সর্পযোগ আছে, সুতরাং এতগুলো নেগেটিভ দোষ রয়েছে। আপনি কোথায় গিয়ে প্রচন্ড পরিমাণে নেগেটিভ, শুধু না পড়ে গেছেন আর ওঠার কোনো চান্স পাচ্ছেন না, তাই তো ব্যবসার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এতটা নিচে পড়ে গেছেন, এখন আর বলি না সময় থাকতে কাজ করতে হয়। আপনি এখন সময়কে পরিবর্তন করে কিভাবে এগোবেন সেটা আপনার চেষ্টা করতে হবে। আর ইমিডিয়েটলি গ্রহদোষ প্রতিকার করুন,
না হলে পরবর্তী জীবনে দুঃখ শুধু না, মানসিক ডিপ্রেশন, হতাশায় আপনি পাগল হয়ে যাবেন, এতটা বলতে পারি। আপনার কাছে কিভাবে যাব? বলে সেটার দিচ্ছে জন্য বারবার, অবশ্যই কিন্তু ধন্যবাদ। তার জন্য কিন্তু দেখুন, আপনাদের বারবার করে একটা কথাই বলা, ভারতবর্ষে যে কোনো জায়গা থেকে যেমন অনুষ্ঠানটি আপনারা দেখছেন তেমনই কিন্তু আপনার প্রেডিকশনটাও করতে পারছেন এবং সঠিক প্রতিকারের মাধ্যমে আপনি কিন্তু 100% রেজাল্টটা পাচ্ছেন। এটাই কিন্তু আপনাদের বলা। অনলাইনে বুকিং চলছে, বুকিং অন রয়েছে, আপনারা ফোন করুন। এবং আপনাদের যেটা চেম্বারও যেমন রয়েছে রেখেছি, এখন দূরের বন্ধুদের ক্ষেত্রে হয়তো অনেক সময় আসতে অসুবিধা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা রাখা হয়েছে। অনলাইনের মাধ্যমে প্রেডিকশনটা পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো জানাতে পারছেন। জন্ম তারিখ সময় দিয়ে জানালেন, সব কিছু কিন্তু ডিটেলসটা আপনি পেয়ে যাচ্ছেন এবং অনলাইনে সেটা কিন্তু আধ ঘন্টা ধরে তিনি কিন্তু অনেকটা সময় দিয়ে কিন্তু আপনাদের দেখে দেবেন। অবশ্যই সব কিছু জানিয়ে দেবেন, বলে দেবেন যে কি রেমেডি, কি করলে ভালো হয়, সব কিছু আপনাদের বৃত্তান্ত সহকারে আপনাদের সব জানিয়ে দেবে। তার জন্য কিন্তু আপনাদের এই দুটি ফোন নাম্বার রাখতে হবে। বুকিং নাম্বার যেটা কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9477027853, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার। চেম্বারগুলো কালীঘাটে আপনারা পাচ্ছেন এবং শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন এবং অনলাইনে বুকিং কিন্তু অন রয়েছে। এটা আপনাদের বারবার করে বলা। আর কোন সময় অনুষ্ঠানটি আপনারা দেখছেন, মঙ্গলবার দিন 2:40 দেখতে পাচ্ছেন, দুপুর 2:40, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে দেখছেন এই অনুষ্ঠানটি। আরেকটি অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এবং বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন। শুক্রবার দিনও কিন্তু আপনারা 6:50 যেমন লাইভ অনুষ্ঠান দেখছেন, তেমনই কিন্তু 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠান। এছাড়া শনিবার দিন দুপুর 2টোর সময় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনই আবার রাত্রিবেলাও কিন্তু 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবার 2:40 আপনারা অনুষ্ঠানটি দেখছেন দুপুর 2:40 এবং সোমবারে কিন্তু 9টা থেকে 9:45। এই সময় আমরা কিন্তু আপনাদের লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। পরপর আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম যে এই সময়গুলোতে আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং যারা হয়তো মিস করছেন, বুঝতে পারছেন না, তাদের ক্ষেত্রে ইউটিউব রয়েছে, লাইভ স্ট্রিম রয়েছে, সব রকম সুবিধা কিন্তু রেখেছেন। রিলসগুলো রয়েছে, আপনারা দেখুন। তার কারণ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী তিনি কিন্তু একজন বিখ্যাত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। তার কারণ তার প্রত্যেকটি কথা বেদ বাক্যের মতো, প্রত্যেকটি কথা তার পিন পয়েন্ট প্রেডিকশন কিন্তু কথা বলে এবং তিনি একবার যদি মুখ থেকে বলে দেন যে এই সমস্যা আপনার জীবনে চলে এসেছে, তার সমাধানটা কিন্তু করতেই হবে। কারণ সমস্যা থাকবে, সমাধানের পথও রয়েছে, সেটাই তিনি বলেন। আর এত সুন্দর করে অ্যানালাইসিস করে দিই প্রত্যেকটা, এখানে ফোন এলেও সেগুলো প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে দিই যে কোথায় কি খারাপ আছে, কোন পজিশনে কি করতে হবে। এত সুন্দর বোঝানোর পরেও যদি তারা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করে, তাহলে তো সেটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। বলছি আমার ছেলের জন্য একটু দেখাবো। অপর্ণা বিশ্বাস। আমার ছেলের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় বিশ্বাস। মৃত্যুঞ্জয় বিশ্বাস, বলুন মৃত্যুঞ্জয়ের জন্ম তারিখ সময়টা বলুন। এখন আমার ছেলের জন্য একটু মানে ইয়ে করবো। ওর জন্ম তারিখ হচ্ছে 14 জানুয়ারি 74। 14 জানুয়ারি 74। টাইমিংটা বলতে হবে দিদি ভাই। টাইম হচ্ছে মানে 7:30। সকাল না রাত্রি? 7:30। সন্ধ্যে 7:30। আচ্ছা আচ্ছা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি বিষয়ে জানবেন ছেলে? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, উন্নতি হচ্ছে না কোনো, আচ্ছা ডেভেলপ হচ্ছে না কোনো কিছুতে, ক্যারিয়ার বা কর্মের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে ডেভেলপ, মানে কিসের ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, শুনুন তাহলে। কর্কট লগ্ন, কন্যা রাশি জানতেন? চতুর্থ পঞ্চম, একটু আগেই আমি একটু বলেছিলাম যাদের শনি কেতু সাপিক দোষ আছে, তারা যদি কেরিয়ারে কিছুতেই দেখেছি উন্নতি হতে চায় না, কোথায় গিয়ে অবস্ট্রাকশন হচ্ছে, কোথায় গিয়ে ও কিন্তু মানসিক যন্ত্রণায় আছে, তাই তো? সুতরাং দিদি ইমিডিয়েটলি এই জায়গাগুলো অনেক আগে থেকে প্রতিকার প্রতিবিধান করা উচিত ছিল। আমি একটু আগে আলোচনাতেও বললাম, যাদের শনি কেতু, শনি রাহু এইরকম দোষ আছে, তারা যদি না কাটায় তাহলে কিছুতেই মানসিকভাবে এগোতে পারবে না এবং কেরিয়ারে উন্নতি হবে না। এইটাকে ঠিক করুন। খুব দুঃখে আছে আপনার ছেলে, কিন্তু এইটা বলে দিলাম। ঠিক আছে, মানসিক ডিপ্রেশন ও চলে এসছে, বারবার কাজ করছে, বাধা পড়ে যাচ্ছে। ধরুন একটা কিছু কাজ করছে, বাধা পড়ে গেল, আবার করছে, আবার বাধা পড়ে যাচ্ছে। বৃহস্পতিও নিচস্থ,
প্রচন্ড খারাপ, অর্থনৈতিক ব্যাপারেও কিন্তু প্রচন্ড হাতে টাকা থাকছে না। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে, দেখুন আর কিছু বলার নেই। অসাধারণ তার প্রেডিকশন। তাহলে চুপ করে কি বসে থাকবেন? আপনি মনে করেন যে এত কিছু জানার পর তাহলে আপনি একটা কাজ করুন, এই যে বুকিং নাম্বারটা রয়েছে দিদি ভাই, বুকিং নাম্বারটা রয়েছে আমি বলে দিচ্ছি 9477027853, এটি হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। আর এছাড়া তো ভারতবর্ষ জুড়ে আপনি যেখান থেকে হোক অনলাইনে প্রেডিকশন পাচ্ছেন, এবং সেটাও কিন্তু আপনাকে অনেকটা সময় দিয়ে দাদা দেখে দিচ্ছেন, এবং দেখে দেওয়ার পরে প্রতিকার যদি মনে করেন সেই প্রতিকারটা আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর এর থেকে আর কি করবেন, আপনাদের জন্য এই কাজটা তিনি করছেন। অনলাইনে কিন্তু বুকিং চলছে, এটাই কিন্তু আপনাদের বলা। অনলাইনে বুকিং মানে সবসময় রয়েছে। তার জন্য কি করতে হবে, আপনাদের এই দুটি নাম্বারকে লিখে নোট ডাউন করে আপনারা আপনাদের এই কার্যগুলো করুন। বসে থাকবেন না প্লিজ। এই যে সমস্যাটা রয়েছেন, আপনি একজন মা, আপনার ছেলের জন্য এইটুকু যদি না করতে পারেন তাহলে কি করবেন? নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলছেন? আচ্ছা বলুন, কার বিষয়ে জানবেন? আমার নিজের ব্যাপারেই জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। অরূপ সরকার, 4 মে 1990 সাল, শুক্রবার। কত? 4 মে। মে, আচ্ছা 1989। 1990। আচ্ছা, সময়টা বলতে হবে। সন্ধ্যেবেলায়। সন্ধে কটা এক্সাক্ট? 6:30। 6:30। জন্মস্থান? বর্ধমান। বর্ধমান। কি জানবেন, কি বিষয় জানবেন? ম্যাডাম আমার কেরিয়ার স্বপ্নের ব্যাপারে জানবো। ক্যারিয়ার, আচ্ছা শুক্রবার ছিল। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান ভালো লাগছে? এই যে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখছেন, ফলো করছেন, কেমন লাগছে অনুষ্ঠানটা বলুন? কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগে। আচ্ছা, তুলা লগ্ন সিংহ রাশি জানতেন? হ্যাঁ, রাশিটা সিংহ রাশি। সিংহ রাশির ওপর ধাইয়া চলছে এখন, কিন্তু তুমি মানে কেরিয়ারে যতটা উন্নতি সেভাবে কিন্তু অবস্ট্রাকশন আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং মানসিক ডিপ্রেশন, লগ্নপতি সেই আগের ছেলেটার মতো শনি রাহু সাপিক দোষ তোমারও 4র্থ স্থানে। কোথায় গিয়ে তুমি যতটা উন্নতি খুঁজছো সেভাবে কিন্তু হচ্ছে না, কোথায় গিয়ে বাধা বাধা বাধা। এবং তোমার কিন্তু এডুকেশন খারাপ নয়। তুমি কতদূর পড়াশোনা করেছো? অনার্স গ্র্যাজুয়েট, কিন্তু হায়ার স্টাডি করলে না কেন? তাহলে তুমি কিন্তু এইটা জীবনের সবচেয়ে নেগেটিভ দোষ হয়ে গেল। তোমার পড়াশোনার মেধা ছিল, অনার্স নিয়ে পড়েছো, কিন্তু মেধাটাকে নষ্ট করলে এখনকার দিনে গ্র্যাজুয়েটের পরেও পড়াশোনা করতে হয়। তুমি খুব ভুল করেছো। প্লাস তুমি সাপিক দোষ কাটাওনি, এগুলো কাটাতে হবে, না হলে জীবনে এগোতে পারবে না। মঙ্গলও ড্যামেজ পজিশনে আছে, মানসিক ডিপ্রেশন কুইয়ে কুইয়ে মারবে যদি তোমার আর 2-3 বছরের মধ্যে কেরিয়ার না হয়। আরে সেভাবে কি হচ্ছে ভাই? সেটা আপনি স্যাটিসফাই, সন্তুষ্টি, আত্মতুষ্টি, তাহলে সেটাই তো বলে দিলেন আপনি সন্তুষ্ট না। এত সুন্দর করে পয়েন্ট আউট করে বলে দিলাম কোন কোন জায়গা নেগেটিভ আছে। তাহলে তুমি এই জায়গাগুলোকে কাটাও, না হলে কিন্তু আগামী দিন দুঃখ আছে। আর হায়ার স্টাডি করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো, আমরা পড়াশোনা করি, আমরা চাকরি, কিন্তু মেন্টাল যেটা হলো আমাদের আত্মসন্তুষ্টি, সেটা কতটা আছে? এগোতেই পারি। এগোতেই তুমি পারোনি। তুমি তো মানে তুমি পড়াশোনা ঠিক আছে, তুমি যেই জায়গাটা পড়াশোনাও বেশি দূর করনি, তুমি কাজ করছো একটা জায়গায়, তুমি চাকরি করছো, কিন্তু সেটাও তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই। স্যাটিসফ্যাকশনটা তো থাকা দরকার, সেটাই কিন্তু দাদা বলে দিলেন। তার জন্য তোমার ডেভেলপমেন্টের জন্য তোমার ওই জায়গাগুলোকে, দোষগুলোকে খণ্ডন করতে হবে। এটাই বারবার করে তোমাদেরকে বলা, বারবার করে আমাদের এই অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে সরাসরি যেমন তোমরা কথা বলছো অনলাইনে, তেমন তোমাদের সমস্যাগুলোকে ডিরেক্ট বলে দিচ্ছেন। এই সমস্যা তোমার লাইফে চলে এসছে, এই ডিস্টার্বেন্সগুলোকে কাটাতে হবে, খণ্ডন করতে হবে, নইলে তুমি কিভাবে রেজাল্ট পাবে? নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি একটু কসবা থেকে বলছিলাম। নিজের ছেলে অভিষেক চ্যাটার্জির ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনার ছেলে অভিষেক, তাই তো? আচ্ছা বলুন, অভিষেকের জন্ম তারিখ? অনবরত দেখি, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আজকে, আরো বেশি ভালো লাগছে। আমার প্রেডিকশন তো অনবরত প্রেডিকশন করেন, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো শুনে। বলুন দাদা, অভিষেকের জন্ম তারিখ? 1 আগস্ট 2011। 2011। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়? দুপুরবেলা 3:36 কলকাতা। দুপুর 3:36।
সময় জায়গাটা বলুন, জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা, কি জানবেন ছেলের? হ্যাঁ দাদা, একটু জানতে চাইছিলাম ওভারঅল মানে ক্যারিয়ারটা কিরকম দেখছেন, বিশেষ করে এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে 9-এ আছে, কিন্তু বেসিক্যালি ক্যালকুলেশনের জায়গাটা আর ওই ফিজিক্স আর অঙ্কর জায়গাটা খুব প্রবলেম হচ্ছে। তো সায়েন্স নিয়ে যে অঙ্কর জায়গাটা খুব বুড়িয়ে ফেলছে, খুব প্রবলেম। ঠিক আছে, আপনি শুনুন দাদা, সব বলে দেবেন, সব বলে দেবেন, ছেলে কি কি সমস্যা আসছে, কি হবে এডুকেশনে, সব বলে দেবে। তো কোন জায়গাটা একটু ভালো আছে কি? আপনার বলতে হবে না, উনি বৃশ্চিক বলে লগ্ন, দেবেন। সিংহ রাশি। প্রথম কথা, বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি জানতেন না স্যার, ওর তো জানতাম ধনু লগ্ন। না, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে। আচ্ছা, পয়লা আরেকবার আগস্ট। বলুন তো ডেট অফ বার্থটা। 1 আগস্ট হ্যাঁ 2011, 2011 দুপুর আচ্ছা। 3:36, তাই তো? দুপুর 3:36, শিশু মঙ্গল হাসপাতাল, কলকাতা। হ্যাঁ, ধনু হচ্ছে 2011। ধনু আচ্ছা, লগ্ন, সিংহ রাশি, বুঝতে পারছেন? সিংহ রাশি তো ঠিক আছে তো? সিংহ রাশি, ধনু লগ্ন, হ্যাঁ। লগ্নে সিংহ রাশির ওপর এখন দাইয়া চলছে, 2.5 বছর ওর মনোসংযোগে ডিস্টার্ব হচ্ছে। পঞ্চম স্থান ড্যামেজ, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ আছে। রবি শুক্র দারিদ্র যোগ, দ্বাদশ স্থানে, দ্বিতীয় স্থানে শনি। ও টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে হবে। দুটো তৃতীয় স্থানে ধনু লগ্ন, তো শনি তো দাদা মনে হয় দশমে হচ্ছে। না সরি, ধনু রাশির দশমে রয়েছে, ঠিক আছে। রবি শুক্র অষ্টমে, আর রবি শুক্র অষ্টমের আছে, সরি। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু শনি যেহেতু দশমে আছে, এই জায়গাটা কিন্তু বলবান আছে, বুঝতে পারছেন? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে হবে। 1, 2, 3, 4, 5 ষষ্ঠ স্থানে বৃহস্পতি, ষষ্ঠ স্থানে বৃহস্পতি, পঞ্চমে আছে তো বৃহস্পতি, পঞ্চমে বৃহস্পতি, সরি, মানে মেসে আছে। মেষে পঞ্চমে আছে বৃহস্পতি। উচ্চ শিক্ষা কিন্তু হবে, বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, মানে একটু ভালো সময়টা আমি একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথম কথা, ওর পঞ্চমে বৃহস্পতি আছে, আর দশমে ওর হচ্ছে দশমে শনি আছে। এই জায়গার থেকে কিন্তু ওর কোনো অসুবিধা হচ্ছে না। মেন হচ্ছে শনি ধাইয়ার যেটা দৃষ্টি আছে, সিংহ রাশির ওপর 2.5 বছর দৃষ্টি রয়েছে, অষ্টমে শনি ধাইয়া। এই 2.5 বছরটা কিন্তু ওর বাজে সময়। তারপরে কিন্তু ওর কেরিয়ারে উচ্চশিক্ষা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করলে কিন্তু ভালো হবে, বোঝা গেছে? হ্যাঁ, মানে ওকে টেকনিক্যাল লাইনে মানে ইঞ্জিনিয়ারিং না কিছু করতে পারে। ইঞ্জিনিয়ারিং, আপনি যেটা বলছেন অঙ্ক ফঙ্ক কম, সেইটা হচ্ছে বুধের জায়গাটা, শনির এখন দৃষ্টি আছে মানে ধাইয়ার প্রভাবে, আর হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ। এই দুটো জায়গা আপনার ছেলে তো ছেলের ক্ষেত্রে ড্যামেজ আছে। রবি শুক্র কর্কট রাশিতে, জলরাশিতে বসে থাকলে এটা ড্যামেজ হয়ে যায়, বুঝতে পারছেন? ধনু লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে রাজ্যকারক গ্রহ, সে রবি শুক্র হয়ে অস্ত চলে গেছে রবিটা, বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে এই জায়গাটা প্রতিকার করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টম স্থানে হয়ে গেল ধনু রাশির ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো ওর বাকি বলছেন কোন টেকনিক্যাল বা ল দিকে কি ওকে দিতে হবে? না, টেকনিক্যাল লাইন MBA বা ইঞ্জিনিয়ারিং লাইন পড়ুক, দেখবেন আপনার ছেলের উন্নতি হবে, ঠিক আছে। একটু রবি শুক্রটাকে কাটিয়ে নিন। শনির পজিশন ভালো, বৃহস্পতির পজিশন ভালো আছে, শনি বৃহস্পতিটা ভালো আছে না? হ্যাঁ, উন্নতি করবে। কিছু কিছু জায়গা গাইড নিয়ে নিন। প্রথমে একটু গুলিয়ে যাচ্ছিল বৃশ্চিকের লগ্নটার জন্যে, কিন্তু ধনু লগ্ন খুব ভালো ডেভেলপমেন্ট আসবে। আর ওকে বেশি বকাবকি করবেন না, ও মানসিকভাবে তাহলে একটু দুর্বল হয়ে যায়। ওকে ভালোবেসে পড়াটাকে আদায় করতে হবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, ধন্যবাদ। অনেকটা সময় দিয়ে এরমভাবে মানুষকে তিনি বুঝিয়ে বলেন, বিশ্লেষণ করে দেন যে এই সমস্যা তোমার জীবনে আসছে, এটার একটা রেকটিফিকেশন আছে, এবং অবশ্য পুস্টাপ কীভাবে করতে হয় আমাদের গ্রহ, যেগুলো অশুভ গ্রহ রয়েছে, সেটাই কিন্তু দাদা সুন্দরভাবে বিশ্লেষণ করে দিন। একদম সময় শেষে পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। দাদা, অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।